মাসে তার সাথে সাথে আল্লাহকে স্মরণ করে ইন্না লিল্লাহ বলার সাথে সাথে ফেরাউনের পালক কন্যা মাসে তার ব্যাপারে আশ্চর্য হয়ে যায়। আবার মাসে তার নিচ থেকে যখন চিরুনিটা উঠায় সাথে সাথে বলে বিসমিল্লাহ। কাকে স্মরণ করেছে বাবা? আল্লাহকে যখন স্মরণ করেছে ফেরাউনের পালক কন্যা ডাক দেয়া বলে মাসে তারে তুমি কাকে স্মরণ করেছো? মানিল্লাহ, তোমার আল্লাহ আবার কে? তোমার রব আবার কে? তোমার প্রভু আবার কে? মাসে তা এবার ফেরাউনের পালক কন্যাকে জানাইতে চাই রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবিকি ওয়া রব্বুল আলামিন। আমার প্রভু তিনি, যিনি গোটা দুনিয়ার রব। শুধু গোটা দুনিয়ার রবের মধ্যে যা আছে আমার রব, তোমার রব, তোমার বাবার রব, গোটা দুনিয়া আসমান আর জমিনের মধ্যে যা আছে সবকিছুর রব মহান রব্বুল আলামিনকে। মহান রব্বুল আলামিন এমন আল্লাহ যার বাহিরে কোনো কথা চলে না। মাসে তার এই কথা শুনে ফেরাউনের পালক কন্যা ফেরাউনের কাছে চলে যায়, ডাক দেয়া বলে বাবা এই কোন দাসী তুমি রেখেছো? এই কোন দাসী তুমি রেখেছো যে তোমার কাই তোমার পরে কিন্তু তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করে না, তোমাকে মালিক বলে বিশ্বাস করে না। ফেরাউন এবার আশ্চর্য হয়ে যায়। ফেরাউন বলে মাসে তারে ডাকাও। মাসে তারে সাথে সাথে ডাকাই। মাসে তাকে বলে তুই কাকে মানো? মাসে তা বলে রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবিকি ওয়া রব্বুল আলামিন। আমার রব, তোমার রব, তোমার বাবার রব, গোটা দুনিয়ার রব একজন, যিনি আল্লাহ, তার ইবাদত আমি করি, তার উপর ঈমান বিশ্বাস আমি স্থাপন করি। মাসে তার এই কথা শুনে ফেরাউনের রাগ হয়ে যায়, চান্দি গরম হয়ে যায়। মাসে তাকে এবার ডাক দেয়া বলে মাসে তারে তুই আমার কাও, আমার পর তোকে তোমাকে বলবার চাই এখনো সময় আছে। তোমাকে এমন নির্যাতন করব, এমন নিপীড়ন করব, পৃথিবীর কোনো মানুষ যেই নির্যাতন চোখে দেখে না এমন নির্যাতন করব। বলে কি নির্যাতন করবে? ফেরাউন এবার তার সাঙ্গু পাঙ্গু যারা আছে তাদেরকে বলে তোমরা তেল গরম করো, পানি গরম করো। মাসে তাকে যখন সামনে আসতে বলা হলো, ফেরাউন বলতেছে তার কন্যাকে, মাসে তার সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলানোর জন্য। ফেরাউন বলে না, তাকে আগুনের মধ্যে ফেললে চলবে না, তার সামনে দেখানো হবে কিভাবে তার সন্তানদেরকে জ্বালাও পোড়াও করানো হয়। মাসে তার সন্তানদেরকে আগুনে পুড়ে তেলের মধ্যে পুড়ে সারখার করে দেওয়া হয়েছে। এবার ফেরাউন ডাক দেয়া বলে মাসে তারে তোকে আমি চাই তুই ঈমান ছেড়ে দাও, মুসার রবের প্রতি ঈমান ছেড়ে দাও, আমাকে আল্লাহ হিসাবে গ্রহণ কর, আমাকে মালিক হিসাবে মাইনা লও। মাসে তা এবার বলে না না না, আমি তোমাকে মালিক হিসাবে মানব না, আমি তোমাকে আল্লাহ হিসাবে মানব না। আমি মাসে তা এমন একজনকে প্রভু হিসাবে গ্রহণ করেছি, এমন একজনকে আল্লাহ হিসাবে গ্রহণ করেছি যিনি আমারও রব, তোমারও রব, গোটা দুনিয়ার রব। ফেরাউনের চান্দি আবার গরম হয়ে যায়। ফেরাউন এবার মাসে তাকে নিয়ে আগুনের মধ্যে ফেলায় দেয়, তেলের মধ্যে ফেলে দেয়। এবার ফেরাউন দৌড় দিয়ে আসিয়ার কাছে যায়, আসিয়া তোমার কাছে কি সংবাদ এসেছে নাকি? তোমার কাছে কি খবর এসেছে আমাদের যে দাসী ছিল, আমাদের যে বাদী ছিল তাকে জ্বালাও পোড়াও আগুনের মধ্যে পুড়িয়ে সারখার করে দিয়েছে। আসিয়া আবার ডাক দেয়া বলে ফেরাউন তোমার আগে মহান রব্বুল আলামিন আমার কাছে এসে সংবাদ পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আসিয়া ডাক দেয়া বলে ফেরাউন মহান রব্বুল আলামিন সংবাদ কেমনে পৌঁছিয়েছেন? মাসে তাকে যখন আগুনের মধ্যে ফেলানো হয়েছে, আগুনের মধ্যে ফেলতে দেরি হয়েছে, কিন্তু মাসে তার রূহটাকে জান্নাতের মেহমান বানানোর জন্য আসমান আর জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা প্রতিযোগিতা করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। মাসে তার এই করুণ কাহিনী, এই বৃত্তান্ত আসিয়া যখন জেনে যায়, আসিয়াকে ফেরাউন বলে তাহলে তুইও কি আল্লাহকে, মুসার রবকে আল্লাহ হিসাবে মেনেছো নাকি? আসিয়া বলে খা খা, আমি মুসার রবকে আল্লাহকে আল্লাহ হিসাবে বহু আগেই মেনেছি। এবার ফেরাউনের চান্দে আরো গরম হয়ে যায়। ফেরাউন হামানকে ডাক দেয়া বলে দুস্থ হামান, আমার যে একমাত্র স্ত্রী আছে সে তো মুসার রবকে আল্লাহ হিসাবে মেনেছে। ফেরাউন আসিয়া এবার আসিয়ার এই কথা শুনে বলে হামান বলে সি সি কি বলো? তোমার স্ত্রী যদি তোমাকে না মানে দুনিয়ার মানুষ কেমনে মানবে?
এবার আসিয়াকে তুমি এমন নির্যাতন দেবে, এমন নিপীড়ন করবে, গোটা দুনিয়ার মধ্যে যেন তার প্রমাণ হিসাবে, দৃষ্টান্ত হিসাবে থাকে। হযরতে আসিয়াকে এমন নির্যাতন করার জন্য ফেরাউন যখন দৌড় দেয়, ফেরাউন আসিয়াকে বলে, আসিয়া তুই আমার একমাত্র স্ত্রী, তুই আমার একমাত্র স্ত্রী, তোকে আমি ভালোবেসেছি, তোকে আমি চাই তুই আমার কাছে থাকবি, তবে একটা শর্ত, তুই মুসার রবকে ছেড়ে দে, মুসার রবকে, মুসার আল্লাহকে ছেড়ে দে। এই কথা শোনার সাথে সাথে আসিয়া বলে, না না, এটা কখনো সম্ভব হতে পারে না। ফেরাউন এবার আসিয়াকে বলে, তাহলে তোকে এমন নির্যাতন দেব, এমন নিপীড়ন করব, এমন নির্যাতনের স্টিম রুলার তোর উপরে চালানো হবে, গোটা দুনিয়ার মানুষ যে নির্যাতন দেখে নাই। হযরতে আসিয়াকে যখন সামনে থেকে নিয়ে আসা হলো, মরুভূমির মধ্যে সামনে নিয়ে গিয়া হলো, হযরতে আসিয়ার জিহ্বাটা টান দিয়ে বের করে দেওয়া হলো। হযরতে আসিয়ার জিহ্বা থেকে টপ টপ করে রক্ত জমিনের মধ্যে পড়তেছে। এবার হযরতে আসিয়া হাসে, আর ফেরাউন দেখা আসিয়ার হাসি দেখা তখন আশ্চর্য হয়ে যায়, বলে, হাই আসিয়া তুই কিসের জন্য হাসো, কিসের জন্য হাসো, এত খুশি কিসের জন্য হও, এত নির্যাতন তোমাকে করি, কিসের জন্য এত হাসি আসো, আমি জানবার চাই। হযরতে আসিয়া বলে, মহান রব্বুল আলামিনের সাথে আমি একটি চুক্তি করেছি, মহান রব্বুল আলামিনের সাথে আমি একটি চুক্তি করেছি। বলে, কি চুক্তি? বলে, এমন একটি চুক্তি করেছি, আর সেই চুক্তিটা আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে কবুল করেছে। বলে, কি চুক্তি করেছো? বলে, আল্লাহকে বলেছি, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আসমানের মালিক আল্লাহ, আমাকে তুমি জান্নাতে আমার জন্য একটা বাড়ি বানায় দাও। আল্লাহু আকবার। ফেরাউন তাকে নির্যাতন করে, আসিয়া কান্না করে না, আসিয়া হাসে। আসিয়া বলে, মহান রব্বুল আলামিন আমার জন্য জান্নাতে বাড়ি রেডি করে দিয়েছে। ফেরাউন এই কথা শুনে রাগ আরো বেড়ে যায়। ফেরাউন আসিয়ার বুক বরাবর একটি পাথর ছেড়ে দেয়। মদিনার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার এই আসিয়াকে যে ফেরাউন এত নির্যাতন করেছে, এত নিপীড়ন করেছে, আসিয়া কি কষ্ট পায় নাই? মহান রব্বুল আলামিনের পয়গম্বর বলে, সাহাবায়ে কেরাম শুনে লও, যখন আসিয়াকে ফেরাউন এত নির্যাতন করে, উপর থেকে যখন পাথরটা ছেড়ে দেয়, আসিয়ার কাছে পাথরটা আসার আগ মুহূর্তে মহান রব্বুল আলামিন আসিয়ার রূহটাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام। সবাই মহাব্বতে নামাজে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बदाया वाला गल्ला बिकमालिही। सबाई पढ़ी। हसनत जमीअ खिसालिही। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल
हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमी सल्लु अलैहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, मोहब्बत ला इलाहा इल्लल्लाह। मोहमिन बहले अल्लाह अल्लाह, बेईमानेते शहे ना बोलो ला इलाहा। जोरे शोरे ला इलाहा। হায়াতের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, বলো লা। মহুতের মালিক সে আল্লাহ, মুমিন বলো লা ইলাহা। আকাশের মালিক সে আল্লাহ, বলো লা ইলাহা। जोरे शोरे ला इलाहा। अल्लाहु अल्लाह ला इलाहा। मोमिन बहले अल्लाह अल्लाह, बेईमानेते शहे ना बोलो ला। हाय हाय ला इलाहा। जोरे शोरे ला इलाहा। मायर शोरे ला इलाहा। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु। আলহামদুলিল্লাহ। কাজলা সেচুয়াকান্দি মদিনা মসজিদ ও নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পাগড়ি প্রদান উপলক্ষে ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সদরি ইজলাস সভাপতি হিসাবে উপস্থিত আছেন উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, অধ্যক্ষ কাজলা আলিম মাদ্রাসা। সহ সভাপতি হিসাবে উপস্থিত আছেন আলহাজ হযরত মাওলানা এনামুল হক বড় হুজুর সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আরও উপস্থিত হবেন আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা আল আমিন হুসাইন আইয়ুবী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা মনে মনে দোয়া করতে থাকি আল্লাহ তাআলা হযরতকে নির্দিষ্ট সময়ে সহি সালামতে আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। মোহতারাম হাজিরিন, যে সুরে আমিন বললেন মনে হয় আপনারা খুশি হতে পারেন নাই। খুশি না বেজার? আল্লাহরে ডাক দিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? কেমন খুশি হয়? তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখে, আল্লাহর কোনো বান্দা যদি কোনো মুমিন মুসলমান মালিককে ডাক দেয়, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, জমিনে তাকা অবস্থায় মহান রব্বুল আলামিন সেই বান্দার উপর রাজি আর সন্তুষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। শুধু তাই নয়, মদিনার নবী বলেন আল্লাহকে যদি বান্দা দুনিয়ার জমিন থেকে ডাক দেয়, আল্লাহ তাআলা এত খুশি হয়ে যায়। শুধু আল্লাহ খুশি হয় না, ফেরেশতারাও খুশি হয়ে যায়। ফেরেশতারা ডানে আর বামে ফেরেশতারা থাকা অবস্থায় ফেরেশতা বলে, যে মুমিন বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে শুরু করে শেষ করতে দেরি হয়, কিন্তু মহান রব্বুল আলামিনের ফজল আর করম আল্লাহ তাআলার ফেরেশতা তার আমল নামায় 4000 নেকি লিখে দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। তো আমরা খুশি হতে পারছি কি পারি নাই? যারা খুশি মাওলাকে দুইটা হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই জুড়ে সুরে আল্লাহকে একটা ডাক দিয়ে, আল্লাহ রব্বুল আলামিন শাবান মাসের উসিলায় তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই হাত নামাই। যারা মুরব্বী আছেন, বড় আছেন, আমার চেয়ে বহু এলেমে আমলে বড় বড় আছেন, তাদের কাছেও ক্ষমা চাই, হাত উঠাইলাম। বিয়াদবি হলে মাফ করবেন ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আলোচনা শুরু করার আগে আপনাদেরকে বলবার চাই, এই আলোচনা শুরু করার আগে প্রতিটা মুমিন মুসলমান শ্রোতার দুইটা গুণ থাকা চাই। কয়টা গুণ? দুইটা গুণ থাকলে কি হয়? লম্বা আলোচনা করার দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম মাইলকে মাইল দূর থেকে এসে আলোচনা শুনেছেন,
কি আলোচনা শুনেছেন? আলোচনা শুনেছেন 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট আলোচনা শুনেছেন আর তার উপর আমল করেছেন। মহান রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, তারা আমার উপর সন্তুষ্ট, আমিও তাদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তো তারা কি করেছেন? 2 মিনিট, 5 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের আলোচনা শুনেছেন, সে অনুযায়ী আমল করেছেন। তো সে অনুযায়ী আমল করতে আপনি আমাকে 2টা গুণ লাগবে। কয়টা গুণ বাবা? 2টা গুণ যদি হাসিল করতে পারি, আশা করা যায় আজকে শেষুয়াকান্দির মাহফিল, মদিনা মসজিদের মাহফিল, নুরানি হাফিজিয়া মাদ্রাসার পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিল, এই মাহফিল আপনি আমার নাজারাতের উসিলা হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন। তো আমরা 2টা গুণ হাসিল করতে রাজি আছি না ইনশাআল্লাহ? 1 নম্বর গুণ হলো সহি নিয়ত। নিয়তকে যদি সহি করতে পারেন তাহলে মহান রব্বুল আলামিন, মদিনার নবী বলেন আদনা থেকে আদনা কাজ দ্বারা মহান রব্বুল আলামিন আপনি আমার নাজাতের উসিলা হিসাবে কবুল করবেন। এজন্য ইমাম বুখারী আলাইহি রহমা তার বুখারী শরীফের মধ্যে নিয়তের হাদিস দ্বারা বুখারী শরীফ শুরু করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বাবা বেশি কথা বলার উপর দরকার নাই, প্রধান অতিথি সাহেব উনিও আসবেন, তার ফাঁকে কিছু যতটুকু আলোচনা করা যায় আমি ইনশাআল্লাহ চালিয়ে নিব। তো বলতেছিলাম 2টা গুণ লাগবে। 1 নম্বর গুণ হলো আপনি আমাকে নিয়ত সহি করতে হবে, আর 2 নম্বর গুণ হলো গভীর মনোযোগ লাগবে। মনোযোগটা কেমন লাগবে? এমন মনোযোগ লাগবে ছাত্র আর উস্তাদের মধ্যে যেই রকম মনোযোগ থাকে, ছাত্র যেই রকম উস্তাদের দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর উস্তাদ কি বলে একটা কথা, একটা হরফ, একটা অক্ষর যেন না ছুটে, সেইভাবে তাকিয়ে থাকে। এইভাবে আপনার আমার দিকে তাকিয়ে থাকতে হবে, যেটা বলবো সেটা নিয়ে বাড়িতে যেতে হবে। আর যদি আমরা যেতে পারি, বাড়িতে গিয়ে সেরকম অনুযায়ী আমল করতে পারি, মদিনার নবী সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফায়সালা করে দেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, 2 নম্বর করতেছিলাম গভীর মনোযোগ। সেটা ছাত্র আর উস্তাদের যেই গুণাগুণ আছে সেটার মতো গ্রহণ করতে হবে। অনেকে মনে মনে রাগ হইতে পারেন, আরে হুজুর কি বলে, হুজুর তো আমাদের পুলার বয়সী মানুষ, আবার আমাদের ছাত্রর বয়সী মানুষ, কেউ আবার বলবে আমাদের ছেলের বয়সী মানুষ, কেউ বলবে নাতির বয়সী মানুষ, সে আবার আমাদের ছাত্র বানাইতে চাই। রাগ করবেননি আপনারা। মোহতারাম হাজিরিন, এমন ছাত্রত্ব অর্জন করতেই বা কে না চাই, যে ছাত্রত্ব অর্জন করলে মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলে মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। মদিনার নবী সুসংবাদ দেয়, দুনিয়ার জমিনে আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে বুঝার জন্য, দ্বীন ইসলামকে পাওয়ার জন্য, আমার নবীকে ভালোবাসার জন্য, আমার নবীকে পাওয়ার জন্য, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন ইসলামের জ্ঞান অর্জন করার জন্য, একমাত্র দিন ইসলামের জ্ঞান হাসিল করার জন্য সে যদি শেচুয়াকান্দি থেকে বের হয়ে যায়, সে যদি মদিনা মসজিদের মাদ্রাসা নুরানি হাফিজিয়া মাদ্রাসায় এসে উপস্থিত হয়ে যায়, মদিনার নবী বলে সালাকাল্লাহু তরিকান, সে দুনিয়ার কোনো সাধারণ কোনো রাস্তার প্রতীক থাকে না। মদিনার নবী তাদেরকে সুসংবাদ দেয়, সে যদি কাজলা থেকে বের হয়ে মদিনা মসজিদের মাদ্রাসায় চলে আসে, সে যদি চৌগাঙ্গা থেকে চলে আসে মদিনা মসজিদের মাদ্রাসায় চলে আসে, সে শেচুয়াকান্দি বাজার থেকে সে মদিনা মসজিদের মাদ্রাসায় চলে আসে, মদিনার নবী বলেন সে যদি এই চন্দ্রপুর থেকে চলে এসে মদিনা মসজিদের মাদ্রাসায় চলে আসে, সে সাধারণ কোনো রাস্তার প্রতীক নয়। মদিনার নবী বলেন সে তখন জান্নাতের পথের প্রতীক হয়ে যায়। তো জান্নাতের পথের প্রতীক হতে আপনারা রাজি আছেন কি আছেন না? এর জন্য একটা কাজ করতে হবে, গভীর মনোযোগ হাসিল করতে হবে, গভীর মনোযোগ দিতে হবে। 2 নম্বর আরেকটা কাজ হলো, আশেপাশে যারা আছেন সবাই আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, আপনার 2টা চোখ যখন বন্ধ হয়ে যাবে তখন আপনার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ার জন্য, সূরা ইখলাস তেলাওয়াত করার জন্য, সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য, রব্বুল আলামিনের কাছে 2টা হাত তুলে দোয়া করার জন্য একটা সন্তানকে আপনি যদি এই মদিনা মসজিদের মাদ্রাসায় রেখে যেতে পারেন, মদিনার নবী সুসংবাদ দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা বিষয় এমন আছে যার সুপারিশ মহান রব্বুল আলামিন অগ্রিম কবুল করে রেখেছেন। সুবহানাল্লাহ। অগ্রিম কবুল, সে সুপারিশ করবে তো মহান রব্বুল আলামিন তার সুপারিশ কবুল। অগ্রিম কবুল বুঝেন নাই?
আপনি একজনকে আপনার সন্তান আপনার জন্য অগ্রিম কবুল, সে অপরাধী থাকুক যেমনই থাকে, সে যা চায় তার জন্য আপনার যা আছে সবকিছু বরাদ্দ। তো মহান রব্বুল আলামিন তার কাছে অভাব নাই, সে মহান রব্বুল আলামিনের কাছে অগ্রিম কবুল 3টা জিনিসের সুপারিশ, এর মধ্যে একটা হলো কোরআন মাজিদ। সুবহানাল্লাহ বলবেন না? আর সেই কোরআন যদি আমি হাসিল করাতে পারি, সেই কোরআন যদি আপনি আমার সন্তানকে যদি মুখস্থ করাতে পারি, সেই কোরআন যদি আপনি আমার সন্তানকে যদি আমরা পড়াতে পারি, তো আপনার লাভ না লস? তো লাভ যদি হয়ে থাকে তা অবশ্যই আমরা সবাই বুঝমান, সবাই শিক্ষিত সমাজের মানুষ। আমি বলবো আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্রথমত আমার আলোচনা এখনো শুরুই হয় নাই, আপনাদের কাছে একটা অনুরোধ রেখে আলোচনা শুরু করব। প্রথমত বলেছি 2টা গুণ আপনি আমাকে রাখতে হবে। 1 নম্বর গুণ হলো নিয়ত সহি রাখতে হবে, যে কি হুজুর কি বলেছেন বা হুজুরের চেহারা কেমন, সে কোত্থেকে এসেছে, তার বাচনভঙ্গি কেমন, তার উপস্থাপনাই কেমন, সেদিকে খেয়াল নয়। খেয়াল কোথায় হবে যে হুজুর কি বলতেছেন, কোরআন থেকে কি বলতেছেন, হাদিস থেকে কি বলতেছেন, সেই অনুযায়ী যদি আমল করতে পারি তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দেই, দুনিয়ায় তাইকা সে জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর 2 নাম্বার হলো আপনি আমাকে গভীর মনোযোগ রাখতে হবে, সে অনুযায়ী আপনাকে আমি বলতেছিলাম যে আপনার সন্তানকে এই মদিনা মসজিদের মাদ্রাসায় এসে ভর্তি করতে হবে। আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ? এমন কে কে আছেন যে আজকে পাগড়ি প্রদান করা হবে, এই পাগড়ি আপনার সন্তান পাবে, এমন কেউ আছেন মাঠের মধ্যে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি তার দুনিয়া আখিরাতে মঙ্গল করে দাও, সবাই বলে আমিন। ভাইয়ের নাম কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাম? আল্লাহু আকবার। কত বড় সৌভাগ্যের অধিকারী আল্লাহ তাআলা তাদেরকে, তাদের যত সন্তানাদি আছে তাদের সবাইকে তুমি দ্বীন ইসলামের জন্য কবুল করে নাও, সবাই বলে আমিন। মোহতারাম হাজিরিন, আমি আলোচনা চলতে থাকবে। কি আলোচনা করার জন্য কোরআনে কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ মুমিনদেরকে বড় মায়া করে বলতেছে, বড় দয়া দিয়ে বলতেছে, হে মুমিন মুসলমান, তোমরা মুসলমান হয়েছে, তবে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আজকে আমি মুসলমান হয়েছি, কিন্তু ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ কেন আল্লাহ তাআলা আপনি কাফেরকে বলেন নাই? মুমিনকে বলতেছে, হে মুমিন মুসলমান, ইসলামের মধ্যে 6-9 ভাবে নয়, শুধু আইডি কার্ডের মধ্যে আপনার ধর্ম মুসলমান, আপনার নাম রাখছেন ঈমান আলী, কিন্তু আপনার মুমিনের মধ্যে কোনো পার্থক্য, আপনি কাফের আর মুমিনের মধ্যে আপনার স্বভাব চরিত্র চেহারার মধ্যে ফেস কাটিং এর মধ্যে কোনো পরিবর্তন নাই, তাহলে হবে? কেমন ঈমান লাগবে? আল্লাহ তাআলা বলেন, ঈমান এমন ঈমান হতে হবে, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কিছু সংখ্যক ইহুদি আছে যারা ইসলামের মধ্যে এসে প্রবেশ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছে ঠিকই, কিন্তু তারা মুসলমান হওয়ার পরেও মহান রব্বুল আলামিন তাদের একমাত্র ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু তারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, ইসলামের ছায়াতলে আসার পরে ইসলামের কথা কিছু মানে, আবার তারা ইহুদি ধর্মের কথাও কিছু মানে। এটা কি হবে? কিন্তু আপনি আমার এই সমাজের মধ্যে আছে না নাই? বহু মানুষ এমন আছে যে খ্রিস্টানকে অনুসরণ করে, বিজাতিকে অনুসরণ করে, কোনো নায়ককে অনুসরণ করে সে দাড়ি কাটে, আছে না নাই? মোহতারাম হাজির, আপনি আমাকে দেখতে খারাপ দেখা যায় দাড়ি রাখার কারণে, চুলের যে স্টাইল দেয়, আরে বাবা রে বাবা, সামনে একরকম পিছনে আরেক রকম। আমার চুলের সমস্যা আছে কোনো? খারাপ দেখা যায়? আমিও তো যুবক মানুষ, আমার বয়সেই বা কত? তো আপনার ছেলে এরকম হবে কেন? আপনার বয়স 60 হয়ে গেল, আপনার বয়স 30-40 হয়ে গেল, কিন্তু আপনার চুলের অবস্থা দেখলে মনে হয় হাই হাই, আপনি তো মুসলমানের মায়ের পেটে জন্মগ্রহণ করেছেন না কার মায়ের পেটে জন্মগ্রহণ করেছেন? আপনার চেহারা দেখলে চিনা যায় না। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কালামে পাকের মধ্যে বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা, কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণভাবে প্রবেশ করো কেমনে করতে হবে? আপনি আমার মতো ঈমান, আবার ঈমান আর আপনার ঈমান আর বড় হুজুরের ঈমান কি সমান ঈমান? বহু ব্যবধান, বহু ব্যবধান। আপনার ঈমান 1000 টাকা, 10,000, 50,000, লাখ টাকা আসলে বিক্রি করতে তো কোনো 6-9 খুঁজতে হবে না, হেসে খেলে দিয়ে দেব। কোটি টাকা আসলে কয়জন নিজেকে সংযত রাখতে পারবেন? কিন্তু বড় হুজুর এরকম। আমাদের মাহফিলের সভাপতি সাহেব আছে উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, হুজুর কি এমন ঈমান বিক্রি করবে? কিন্তু আল্লাহ তাআলা জানে যে মুসলমান মায়ের পেটে জন্ম নিবে ঠিকই, কিন্তু ঈমান বিক্রি করে দিবে, সামান্য পেটের দায়ে ঈমান বিক্রি করে দিবে। আছে না নাই পৃথিবীর জমিনে? বহু মানুষ এমন পাবেন
500 10,000 একবেলা খাওয়ার বিনিময়ে ঈমান বিক্রি করে দিতেছে। কিন্তু ঈমান এমন হবে না। কেমন ঈমান হবে? সাহাবা একরামের মতো ঈমান হবে। সাহাবীর ঈমান কেমন ছিল? হযরতে বেলালের ঈমান কেমন ছিল? হযরতে খাব্বাবের ঈমান কেমন ছিল? হযরতে উমরের ঈমান কেমন ছিল? হযরতে বেলালের ঈমান, হযরতে উসমানের ঈমান কেমন ছিল? হযরতে আবু বকর সিদ্দিকের ঈমান কেমন ছিল? সে অনুযায়ী যদি আমরা ঈমান হাসিল করতে পারি, ঈমান যদি আমরা গ্রহণ করতে পারি, মজবুত যদি রাখতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি রাখবেন? মদিনার নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের নজরানার ঈমান থেকে যদি আমরা হাসিল করতে চাই, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে বসে আছে। আপনারাও বসে আছেন। এমন সময় মসজিদে নববীতে নামাজ শেষ, ফজরের নামাজ শেষ করে অনেক বুড়া বাবারা চাদর পরে আসছেন। তো ওই সময় আরবের জমিনেও তো এরকম যে চাদর পরে মানুষজন নামাজের মধ্যে এসে উপস্থিত হতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ পড়ছেন, নামাজ পড়ে তারপর পিছন দিক থেকে হাঁটতেছে। অনেক সময় মাদ্রাসার মধ্যে দেখবেন মাহমুদুর রহমান সাহেব হুজুর, মাহমুদুল হাসান সাহেব হুজুর যখন মাদ্রাসার মধ্যে ফজরের নামাজ হয়, হুজুর ছাত্রদেরকে দেখে কোনটা ঘুমায়, আছে না নাই? হুজুর দেখে কি দেখে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবা একরামকে তদারকি করতেছেন। কি তদারকি করতেছেন? সাহাবা একরামকে দেখতেছেন যে কে কেমন, সাহাবা একরাম কার আমলের উন্নতি কতটুকু হয়েছে। সাহাবা একরাম বসে আছে। হযরতের খাব্বাবের পিছন থেকে এমনিতেই চাদরটা পড়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। মদিনার নবী ডাক দিয়ে বলে, হে খাব্বাব, তুমি যখন পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছো, যখন তুমি দুনিয়ার জমিনে আগমন করেছো, তুমি যখন তোমার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছো, এরপর থেকে আজকে পর্যন্ত তোমার কি কখনো কোনোদিন ক্যান্সার হয়েছিল না? হযরতে খাব্বাবকে ডাক দেয়া বলে, হে খাব্বাব, তুমি যখন জন্মগ্রহণ করেছো, এরপর থেকে আজকে পর্যন্ত তোমার কি কখনো গুটি বসন্ত হয়েছিল না? তোমার কি এমন কোনো রোগ হয়েছে যার জন্য তোমার শরীরে পচন ধরবে, তোমার শরীর বিকৃত হয়ে যাবে? হযরতে খাব্বাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জন্মের পর থেকে আজকে পর্যন্ত আমার কোনোদিন এমন রোগ হয় নাই। মুসলমান ইমানদার খাব্বাব ডাক দিয়ে বলে, ইয়া নবীজি, তবে আপনার কাছে আমি জানবার চাই, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন আমার কখনো কুষ্ঠ রোগ হয়েছে কিনা, আমার কি গুটি বসন্ত হয়েছে কিনা, আমার কি এমন কোন রোগ হয়েছে কিনা যার জন্য আমার শরীরে পছন্দ। নবী গো, এমনটা কেন জিজ্ঞাসা করলেন? আপনার কাছে আমি জানবার চাই। হযরতে খাব্বাবের কথার উত্তরে আল্লাহর নবী ডাক দিয়া বলে, খাব্বাব রে, দুনিয়ার জমিনে আজকে পর্যন্ত আমি যত সাহাবীর পিঠ দেখেছি, যত সাহাবীর শরীর দেখেছি, যত সাহাবীর শরীর আমার সামনে এসেছে, যত মানুষ দেখেছি, এমন কোন মানুষকে তোমার মতো দেখি নাই। তোমার পিঠের মধ্যে এইরকম বড় বড় গর্ত হয়ে আছে, এইরকম বড় বড় গোশতের টুকরা নাই, এইরকম অবস্থা হয়ে আছে। খাব্বাব, তোমার পিঠের অবস্থা যদি কোনো মুমিন মুসলমান, শুধু দুনিয়ার জমিনে কোনো মুমিন মুসলমান নয়, কোন কাফের আর বেঈমান যদি তোমার পিঠের অবস্থা দেখে, সাধারণ কোন মুসলমান তোমার পিঠের অবস্থা দেখে বরদাস্ত করতে পারবে না। তো এই জন্য আমি জিজ্ঞাসা করলাম তোমার পিঠের মধ্যে কি হয়েছে? হযরতে খাব্বাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি যখন একমাত্র দিন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, একমাত্র দিন ইসলাম ধর্ম আমি মেনে নিয়েছি, আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছি, আপনি নবীকে রাসূল হিসাবে মেনে নিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা যখন আমি পড়েছি, সাহাবায়ে কেরাম আমার সাক্ষী আছে, কাফের বেঈমান আর ইহুদি খ্রিস্টান যারা আছে তারা আমার উপর এমন নির্যাতন করেছে, এমন নিপীড়ন করেছে, আর একটা কথাই বলেছে, খাব্বাব রে, দুনিয়ার জমিনে তুই মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, মুহাম্মদের আল্লাহকে ছেড়ে দাও, বিনিময়ে তুমি যদি দুনিয়ার রাজত্ব চাও, বিনিময়ে তুমি যদি দুনিয়ার সুন্দরী রমণী চাও, সেটাও তোমাকে দিয়ে দিব। ওগো নবীজি,
মানুষজনের সামনে আমি একটা কথা, একটা স্লোগান, একটা ভাষণ দিয়েছি। মক্কার মানুষদেরকে আমি তাদেরকে জানিয়ে দিয়েছি, কাফের বেঈমানেরা তোমরা শুনে লও। আল্লাহর নবী হযরতে খাব্বাবের কথা শুনে আর চোখ থেকে জট জট টপ টপ করে পানি পড়ে। খাব্বাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার মানুষদেরকে, মক্কার কাফের বেঈমানদেরকে আমি জানিয়ে দিয়েছি, কাফের বেঈমানেরা তোমরা শুনে লও, আমি একমাত্র দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার একমাত্র দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আর তোমরা আমাকে নারীর অফার দাও, তোমরা আমাকে টাকার অফার দাও, তোমরা আমাকে দুনিয়ার সমস্ত দুনিয়ার রাজত্বের অফার দাও। তোমরা শুনে রাখো, তোমরা আমাকে দুনিয়ার তামাম দুনিয়ার রাজত্বের অফার যদি আমার সামনে দাও, আর বিনিময়ে যদি বলো তুমি এক মুহূর্তের জন্য ঈমান ছেড়ে দাও, তারপরও আমি কোনোদিন কখনো ঈমান ছাড়তে রাজি হব না। মায়ার নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমার এই পিঠের অবস্থা এই জন্য এরকম হয়েছে, কাফের বেঈমানেরা আমার উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দিয়েছে। মুসলমান মুমিন মুসলমান, আল্লাহ তাআলা আপনি আমাকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, মুসলমান তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে লাও। আর তুমি যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে লাও, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ দেয়, দুনিয়ায় থাকা অবস্থায় তুমি জান্নাতের মালিক হয়ে যাবা। জান্নাতের মালিক হইতে রাজি আছে না ইনশাআল্লাহ? তবে শর্ত এখানে, ঈমানকে পাক্কা করতে হবে। ঈমান হযরতে খাব্বাব পৃথিবীর মানুষকে জানান দিয়েছে যে তোমরা 6-9 করে ঈমান হলে করবেন। ঈমান যদি সঠিক না থাকে তখন আপনি আমার জন্য ভালো কাজ করেন। আমার উস্তাজে মুহতারাম হযরত মাওলানা আল্লামা মাহমুদুল হাসান বারাকাল্লাহু ফি হায়াতি হযরত বলেন যে ঈমান হলো এরকম যে আপনি একটা খাতার মধ্যে 1 লিখেছেন, তারপর আপনি ঈমান এনেছেন তো 1 লিখেছেন, তারপর আপনি নেক আমল করেছেন 0 লিখেছেন, কত হলো? মান কত হলো? 10। আবার আপনি আরেকটা নেক আমল করেছেন, মান কত হলো? 100। আবার আপনি আরেকটা নেক আমল করেছেন, মান কত হলো? এভাবে যত আপনি নেক আমল করবেন তত মান বেড়ে যাবে। কিন্তু আপনি যদি 1 ক্রস করে দেন, মান থাকবে 0। 0 ছাড়া কিছু থাকবে? তো ঈমান যদি না থাকে, তার যত কিছুই থাকে, তার যত আমল থাকে, তার যত কিছুই থাকে না কেন, মাওলার কাছে এগুলার কোনো ভ্যালু আছে না নাই? এগুলার কোনো ভ্যালু নাই। তো ঈমান কেমন হবে? মহান রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে আরেক আয়াতের মধ্যে জানান দিতেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে মানুষজনেরা যেই রকম ঈমান এনেছে। বাবারা এদিকে তাকান, হুজুর আসবেন, গুরুত্বপূর্ণ নসিহত করবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্যই তো আনা হয়েছে, নাকি হুজুরা মসজিদে বসে থাকবে? আপনাদের জন্য আনা হয় নাই? তো সবাই ধৈর্য সহকারে বসেন, আমার পরে হুজুরে আসবে, আর কেউ আসবে না ইনশাআল্লাহ। আমার পরে হুজুরে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন ইনশাআল্লাহ। হুজুরে বিশ্রাম করতে থাকুক, এতটুকু পর্যন্ত আমি চালাবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম যে ঈমান নাই তো আপনি আমার মধ্যে কিছুই নাই, ঈমান আছে তো আপনি 1 লিখেছেন, বুঝেন নাই বাবা কথা? ঈমান আনছেন তো আপনি 1 লিখেছেন, ঈমান আনছেন তো আপনি 1 লিখেছেন, তারপরে আপনি নেক আমল করেছেন 0 লিখেছেন, তারপর আপনি নেক আমল করেছেন 0 লিখেছেন, তারপর আপনি নেক আমল করেছেন 0 লিখেছেন, কিন্তু আপনার ঈমান নাই, 1 ক্রস করে দেন, এর কোনো ভ্যালু আছে? তো আপনার ঈমানকে ঠিক করতে হবে। সেই ঈমান সম্পর্কে মহান রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলতেছে, আমিনু কামা আমানান নাস, হে মুমিন মুসলমান, তোমরা মানুষজনেরা যেই রকম ঈমান এনেছে সেই রকম ঈমান আনো। মানুষজন বলতে কোন মানুষ? আমরা সে চৌকান্দির মাহফিলে যারা আসছি তাদের মতো তারাও আছে, তাদেরও ঈমানদার। এখানে বড় ঈমানের ব্যাপারে পাক্কা মজবুত সাচ্চা ঈমানওয়ালা মানুষ আছে, আমার বিশ্বাস আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে ঈমান এমন ঈমান হবে মানুষজনেরা যেই রকম ঈমান এনেছে সেই রকম ঈমান আনতে হবে। বুখারী শরীফের মধ্যে লিখে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যেও এই ঘটনা এনেছেন যে মানুষজন বলতে ঈমান আনতে হবে এইরকম ঈমান। ফেরাউনের দাসী ছিল মাসেতা, তার মতো ঈমান আনতে হবে। তো মাসেতার ঈমান কেমন ছিল? বুখারী শরীফের ব্যাখ্যা বলতেছি বাবা। বুখারী শরীফের ব্যাখ্যার মধ্যে বলতেছে যে মাসেতা যেই রকম ঈমান এনেছে সেই রকম ঈমান যদি আপনি আমি আনতে পারি তো দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। তো এরকম ঈমান হাসিল করতে রাজি আছেন কি নাই? মাসেতার ঈমান কেমন ছিল? সে ফেরাউনের পালক কন্যা, তার চুল আশ্রাইতেছে, নিচে বসে চুল আশ্রাইতেছে, এমনিতেই তার হাত থেকে জমিনের মধ্যে তার চিরুনিটা পড়ে গেছে।
মাসে তার সাথে সাথে আল্লাহকে স্মরণ করে ইন্না লিল্লাহ বলার সাথে সাথে ফেরাউনের পালক কন্যা মাসে তার ব্যাপারে আশ্চর্য হয়ে যায়। আবার মাসে তার নিচ থেকে যখন চিরুনিটা উঠায় সাথে সাথে বলে বিসমিল্লাহ। কাকে স্মরণ করেছে বাবা? আল্লাহকে যখন স্মরণ করেছে ফেরাউনের পালক কন্যা ডাক দেয়া বলে মাসে তারে তুমি কাকে স্মরণ করেছো? মানিল্লাহ, তোমার আল্লাহ আবার কে? তোমার রব আবার কে? তোমার প্রভু আবার কে? মাসে তা এবার ফেরাউনের পালক কন্যাকে জানাইতে চাই রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবিকি ওয়া রব্বুল আলামিন। আমার প্রভু তিনি, যিনি গোটা দুনিয়ার রব। শুধু গোটা দুনিয়ার রবের মধ্যে যা আছে আমার রব, তোমার রব, তোমার বাবার রব, গোটা দুনিয়া আসমান আর জমিনের মধ্যে যা আছে সবকিছুর রব মহান রব্বুল আলামিনকে। মহান রব্বুল আলামিন এমন আল্লাহ যার বাহিরে কোনো কথা চলে না। মাসে তার এই কথা শুনে ফেরাউনের পালক কন্যা ফেরাউনের কাছে চলে যায়, ডাক দেয়া বলে বাবা এই কোন দাসী তুমি রেখেছো? এই কোন দাসী তুমি রেখেছো যে তোমার কাই তোমার পরে কিন্তু তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করে না, তোমাকে মালিক বলে বিশ্বাস করে না। ফেরাউন এবার আশ্চর্য হয়ে যায়। ফেরাউন বলে মাসে তারে ডাকাও। মাসে তারে সাথে সাথে ডাকাই। মাসে তাকে বলে তুই কাকে মানো? মাসে তা বলে রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবিকি ওয়া রব্বুল আলামিন। আমার রব, তোমার রব, তোমার বাবার রব, গোটা দুনিয়ার রব একজন, যিনি আল্লাহ, তার ইবাদত আমি করি, তার উপর ঈমান বিশ্বাস আমি স্থাপন করি। মাসে তার এই কথা শুনে ফেরাউনের রাগ হয়ে যায়, চান্দি গরম হয়ে যায়। মাসে তাকে এবার ডাক দেয়া বলে মাসে তারে তুই আমার কাও, আমার পর তোকে তোমাকে বলবার চাই এখনো সময় আছে। তোমাকে এমন নির্যাতন করব, এমন নিপীড়ন করব, পৃথিবীর কোনো মানুষ যেই নির্যাতন চোখে দেখে না এমন নির্যাতন করব। বলে কি নির্যাতন করবে? ফেরাউন এবার তার সাঙ্গু পাঙ্গু যারা আছে তাদেরকে বলে তোমরা তেল গরম করো, পানি গরম করো। মাসে তাকে যখন সামনে আসতে বলা হলো, ফেরাউন বলতেছে তার কন্যাকে, মাসে তার সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলানোর জন্য। ফেরাউন বলে না, তাকে আগুনের মধ্যে ফেললে চলবে না, তার সামনে দেখানো হবে কিভাবে তার সন্তানদেরকে জ্বালাও পোড়াও করানো হয়। মাসে তার সন্তানদেরকে আগুনে পুড়ে তেলের মধ্যে পুড়ে সারখার করে দেওয়া হয়েছে। এবার ফেরাউন ডাক দেয়া বলে মাসে তারে তোকে আমি চাই তুই ঈমান ছেড়ে দাও, মুসার রবের প্রতি ঈমান ছেড়ে দাও, আমাকে আল্লাহ হিসাবে গ্রহণ কর, আমাকে মালিক হিসাবে মাইনা লও। মাসে তা এবার বলে না না না, আমি তোমাকে মালিক হিসাবে মানব না, আমি তোমাকে আল্লাহ হিসাবে মানব না। আমি মাসে তা এমন একজনকে প্রভু হিসাবে গ্রহণ করেছি, এমন একজনকে আল্লাহ হিসাবে গ্রহণ করেছি যিনি আমারও রব, তোমারও রব, গোটা দুনিয়ার রব। ফেরাউনের চান্দি আবার গরম হয়ে যায়। ফেরাউন এবার মাসে তাকে নিয়ে আগুনের মধ্যে ফেলায় দেয়, তেলের মধ্যে ফেলে দেয়। এবার ফেরাউন দৌড় দিয়ে আসিয়ার কাছে যায়, আসিয়া তোমার কাছে কি সংবাদ এসেছে নাকি? তোমার কাছে কি খবর এসেছে আমাদের যে দাসী ছিল, আমাদের যে বাদী ছিল তাকে জ্বালাও পোড়াও আগুনের মধ্যে পুড়িয়ে সারখার করে দিয়েছে। আসিয়া আবার ডাক দেয়া বলে ফেরাউন তোমার আগে মহান রব্বুল আলামিন আমার কাছে এসে সংবাদ পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আসিয়া ডাক দেয়া বলে ফেরাউন মহান রব্বুল আলামিন সংবাদ কেমনে পৌঁছিয়েছেন? মাসে তাকে যখন আগুনের মধ্যে ফালানো হয়েছে, আগুনের মধ্যে ফেলতে দেরি হয়েছে, কিন্তু মাসে তার রঘুটাকে জান্নাতের মেহমান বানানোর জন্য আসমান আর জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা প্রতিযোগিতা করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। মাসে তার এই করুণ কাহিনী, এই বৃত্তান্ত আসিয়া যখন জেনে যায়, আসিয়াকে ফেরাউন বলে তাহলে তুইও কি আল্লাহকে, মুসার রবকে আল্লাহ হিসাবে মেনেছ নাকি? আসিয়া বলে খা খা, আমি মুসার রবকে আল্লাহকে আল্লাহ হিসাবে বহু আগেই মেনেছি। এবার ফেরাউনের চান্দে আরো গরম হয়ে যায়। ফেরাউন হামানকে ডাক দেয়া বলে দুস্থ হামান, আমার যে একমাত্র স্ত্রী আছে সে তো মুসার রবকে আল্লাহ হিসাবে মেনেছে। ফেরাউন আসিয়া এবার আসিয়ার এই কথা শুনে বলে হামান বলে সি সি কি বলো,
তোমার স্ত্রী যদি তোমাকে না মানে দুনিয়ার মানুষ কেমনে মানবে? এবার আসিয়াকে তুমি এমন নির্যাতন দেবে, এমন নিপীড়ন করবে, গোটা দুনিয়ার মধ্যে যেন তার প্রমাণ হিসাবে, দৃষ্টান্ত হিসাবে থাকবে। হযরতে আসিয়াকে এমন নির্যাতন করার জন্য ফেরাউন যখন দৌড় দেয়, ফেরাউন আসিয়াকে বলে, আসিয়া তুই আমার একমাত্র স্ত্রী, তুই আমার একমাত্র স্ত্রী, তোকে আমি ভালোবেসেছি, তোকে আমি চাই তুই আমার কাছে থাকবি, তবে একটা শর্ত, তুই মুসার রবকে ছেড়ে দে, মুসার রবকে, মুসার আল্লাহকে ছেড়ে দে। এই কথা শোনার সাথে সাথে আসিয়া বলে, না না, এটা কখনো সম্ভব হতে পারে না। ফেরাউন এবার আসিয়াকে বলে, তাহলে তোকে এমন নির্যাতন দেব, এমন নিপীড়ন করব, এমন নির্যাতনের স্টিম রুলার তোর উপরে চালানো হবে, গোটা দুনিয়ার মানুষ যে নির্যাতন দেখে নাই। হযরতে আসিয়াকে যখন সামনে থেকে নিয়ে আসা হলো, মরুভূমির মধ্যে সামনে নিয়ে গিয়া হলো, হযরতে আসিয়ার জিহ্বাটা টান দিয়ে বের করে দেওয়া হলো। হযরতে আসিয়ার জিহ্বা থেকে টপ টপ করে রক্ত জমিনের মধ্যে পড়তেছে। এবার হযরতে আসিয়া হাসে, আর ফেরাউন দেখা আসিয়ার হাসি দেখা তখন আশ্চর্য হয়ে যায়, বলে, হায় আসিয়া তুই কিসের জন্য হাসো, কিসের জন্য হাসো, এত খুশি কিসের জন্য হও, এত নির্যাতন তোমাকে করি কিসের জন্য এত হাসি আসো, আমি জানবার চাই। হযরতে আসিয়া বলে, মহান রব্বুল আলামিনের সাথে আমি একটি চুক্তি করেছি, মহান রব্বুল আলামিনের সাথে আমি একটি চুক্তি করেছি। বলে, কি চুক্তি? বলে, এমন একটি চুক্তি করেছি, আর সেই চুক্তিটা আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে কবুল করেছে। বলে, কি চুক্তি করেছো? বলে, আল্লাহকে বলেছি, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আসমানের মালিক আল্লাহ, আমাকে তুমি জান্নাতে আমার জন্য একটা বাড়ি বানায় দাও। আল্লাহু আকবার। ফেরাউন তাকে নির্যাতন করে, আসিয়া কান্না করে না, আসিয়া হাসে। আসিয়া বলে, মহান রব্বুল আলামিন আমার জন্য জান্নাতে বাড়ি রেডি করে দিয়েছে। ফেরাউন এই কথা শুনে রাগ আরো বেড়ে যায়। ফেরাউন আসিয়ার বুক বরাবর একটি পাথর ছেড়ে দেয়। মদিনার নবীকে সাহাবা একরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার এই আসিয়াকে যে ফেরাউন এত নির্যাতন করেছে, এত নিপীড়ন করেছে, আসিয়া কি কষ্ট পায় নাই? মহান রব্বুল আলামিনের পয়গম্বর বলে, সাহাবা একরাম শুনে লও, যখন আসিয়াকে ফেরাউন এত নির্যাতন করে উপর থেকে যখন পাথরটা ছেড়ে দেয়, আসিয়ার কাছে পাথরটা আসার আগ মুহূর্তে মহান রব্বুল আলামিন আসিয়ার রূহটাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো এরকম ঈমান বাড়াতে রাজি আছেন না ইনশাআল্লাহ? তো আমি আপনাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। তো আমি ঈমানের মধ্যে যদি পাক্কা মুমিন মুসলমান যদি হতে চান, আপনি আমাকে 5টা গুণ ধারণ করতে হবে। 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। আচ্ছা, কয়েক মিনিটের মধ্যে শেষ করবে ইনশাআল্লাহ। আপনারা বসেন, আপনাদের থেকে কথা বলতে হবে না ইনশাআল্লাহ। তো যদি ঈমানকে পাক্কা করতে চান, তাহলে আপনি আমার মধ্যে 5টা গুণ লাগবে। কয়টা গুণ? 1 নম্বর গুণ হলো, মহান রব্বুল আলামিনের নাম যদি আপনি আমার সামনে চলে আসে, তাহলে আপনি আমার দিল ভয়ে প্রকম্পিত হতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো সেই যার সামনে আমার নাম নেওয়া হলে তার অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়। আপনি আমার সামনে আল্লাহর নাম নিলে ভয়ে প্রকম্পিত হয়। কত মানুষ তো এরকম আছেন যে কবে যে আল্লাহ তাআলাকে ভয় করেছে বলতেই পারে না। কিন্তু মুমিন মুসলমান একটা গুণ যদি নিজের মধ্যে ধারণ করতে পারি, একটা গুণ যদি নিজেকে আগলিয়ে রাখতে পারি, তাহলে আশা করে দেয় দুনিয়াতে অবশ্যই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন। সেটা কি? সেটা আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয়। ভয় যদি আপনি আমার মধ্যে থাকে, তাহলে কোনো গুনাহ আপনি আমার সামনে হবেন। গুনাহ যখন করতে যাবেন, ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে, মুমিন তোমরা এমন ভাবে আমাকে ভয় করো যেরকম ভাবে ভয় করার দরকার, সত্যিকার অর্থে ভয় করো। কিন্তু আমাদের বড় খতরনাক অবস্থা। কবে যে ভয় করেছি, কবে যে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছি, আর কবে যে মালিকের কাছে চেয়েছি, সেটা তো আপনি মনেই তো নাই। অনেকে 60 বছর বয়স, কিন্তু বুক ফুলিয়ে বলতে পারবে না যে কবে কান্না করেছে আল্লাহ তাআলার কাছে। আছে না নাই? কিন্তু এই গুণটা আপনার কাছে আমি আবেদন রেখে যাব। একটা গুণ আপনাকে হাসিল করতে হবে, আল্লাহ তাআলার ভয়ে কান্না করতে হবে, ক্রন্দন করতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনি আমাকে ক্ষমার ফায়সালা করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? তো কান্নার দাম আছে না নাই মহান রব্বুল আলামিনের কাছে? বহুত দাম আছে মহান রব্বুল আলামিনের কাছে। এমন দাম কান্নার, এমন দাম
কান্নার সুপারিশ এইরকম যে আল্লাহ তাআলা কান্নার সুপারিশটা এরকম ভাবে কবুল করবেন। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন মুমিন মুসলমান বান্দা ঈমান এনেছে, কিন্তু তাকে সাময়িক সময়ের জন্য জাহান্নামে যেতে হবে কি হবে না? কিন্তু এই চোখের পানি মহান রব্বুল আলামিনের সাথে তখন প্রশ্নবিদ্ধ অবস্থায় দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলতে থাকে, আসমানের মালিক আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার হাবিব বলেছ, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। দুনিয়ার জমিনে কোন মুমিন মুসলমান বান্দা যদি আমার আল্লাহ তাআলার ভয়ে, তোমার ভয়ে দুই চোখের পানি ছেড়ে দেয়, দুই চোখের পানি ছেড়ে কান্না করে আলাই, হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, তাহলে মহান রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। তাহলে কি তোমার হাবিব মিথ্যা বলেছে? এটা কিসের জন্য বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন চোখের পানিকে ডাক দিয়া বলবে, চোখের পানি রে, তোকে আমি বলতে চাই, তাহলে তুই একা একা জান্নাতে চলে। চোখের পানি আবার ডাক দিয়া বলবে, আসমানের মালিক আল্লাহ, না না, যার চোখ দিয়ে আমি বের হয়েছি তাকে ছেড়ে আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার। মুমিন মুসলমান বন্ধুরা আমার, চোখের পানি আল্লাহর সাথে তখন বাহানা শুরু করে দিবে। মহান রব্বুল আলামিন আল্লাহকে ডাক দিয়া বলবে, আসমানের মালিক আল্লাহ, চোখের পানি বলতে থাকবে, তখন বাহানা শুরু করে দিবে। আল্লাহ তাআলা চোখের পানিকে ডাক দিয়া বলবে, চোখের পানি রে, তুই যার চোখ দিয়ে বের হয়েছো, যে আমাকে ভয় করে আমার ব্যাপারে ভয়ে প্রকম্পিত হয়ে দুই চোখের পানি ছেড়েছে, তার জন্য তুই তার চোখ দিয়ে বের হয়েছো, আমি মহান রব্বুল আলামিন ঘোষণা দিলাম, তাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তো জান্নাতে যেতে হলে কি করতে হবে? দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করতে হবে। এই জন্যই তো এই কিশোরগঞ্জ থেকে, শেচুয়াকান্দি থেকে, বহু দূর থেকে মুমিন মুসলমান কত মানুষ চরমুনাইতে যায় একটু কান্না করার জন্য, উজানির ময়দানে যায় একটু কান্না করার জন্য, যায় কি যায় না? তো এই জন্য চোখের পানি ছেড়ে দিয়ে মহান রব্বুল আলামিনের কাছে কান্না করতে হবে। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম পাক্কা সাচ্চা ঈমান ওয়ালা হওয়ার জন্য 5টা গুণ রাখবে। একটা গুণ সংক্ষিপ্ত করে বলেছি। একটা গুণ কি? আল্লাহ তাআলার ভয়ে, মালিকের ভয়ে, নিজের আল্লাহ তাআলার নাম যখন আপনার সামনে উপস্থাপন করা হবে, আল্লাহর নাম যখন নেওয়া হবে, সাথে সাথে দিল ভয়ে প্রকম্পিত হবে। এই গুণটা আমরা হাসিল করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সময় স্বল্পতার কারণে যতটুকু কথা বললাম আপনাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।